আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা, এটা তো পরিমাণ খুব বেশি না। তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। ইমিডিয়েট লোন অর্থাৎ তারা চাইলে তাদের যদি 20 কোটি টাকা থাকে 40% অর্থাৎ 8 কোটি টাকা তুলে নিতে পারবে। ডিপোজিটের উপর কিন্তু সে 9.5% ইন্টারেস্ট পাবে। লোনটা বাজার দরেই হবে, সেটা তাকে সেভাবে দিতে হবে। এখানে 3-4% হয়তো ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল হবে, কিন্তু তার লিকুইডিটি সমস্যাটার সমাধান হয়ে যাবে, এটা আমরা আশা করি। আমরা মনে করি যে অনলাইন কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে, এখনো শুরু করা যায়নি। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম তো আছে। 5টা ব্যাংকের অনলাইন সিস্টেমকে একীভূত করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ধাপে ধাপে এটা হবে। এটাকে আমরা যতদূর তাড়াতাড়ি করা সম্ভব আমরা করছি। আমরা প্রত্যেকটা ব্যাংকের যারা ভেন্ডর ছিলেন সবগুলো লাইসেন্স এক্সপায়ার করে গেছে, সার্ভিস কন্ট্রাক্ট সবগুলো রিনিউ করা হয়েছে। রিনিউ করে এখন আমরা সাপোর্ট নিতে পারছি। আমরা এটাকে ধাপে ধাপে সবকিছু চালু করার ব্যবস্থা করছি। আমরা আশা করব EFTN, RTGS, ATM এগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। শরিয়া প্রিন্সিপাল যেটা আমাদের শরিয়া কাউন্সিলের যে মতামত, সেখানে হচ্ছে যখন কোনো ব্যাংক, ইসলামিক ব্যাংক যদি লস করে তাহলে কিন্তু সে কিন্তু কোনো গ্রাহক ডিপোজিটের কোনো লভ্যাংশ পেতে পারে না। এটা তো কনভেনশনাল ব্যাংক না যে আমি ডিপোজিট দিচ্ছি 10% বা 5%, আমাকে 5% দিতে হবে বা 10% দিতে হবে। ইসলামিক ব্যাংকিং প্রিন্সিপালে এটা হচ্ছে লাভ ক্ষতির উপর ডিপেন্ডেন্ট। আমাদের শরিয়া কাউন্সিল বলেছে আমরা পিছন দিকে আর যেতে পারি নাই, কিন্তু 24-25 অর্থ বছরের যে অডিট হয়েছে আমাদের, তাতে সুস্পষ্টভাবে দেখা গেছে যে হাজার হাজার কোটি টাকা লোকসান। এই প্রেক্ষাপটে ইসলামিক শরিয়া মোতাবেক লভ্যাংশ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরেও সরকার যেটা দিচ্ছে 4%, সেটাকে বলা হচ্ছে এসা, অর্থাৎ অনুকম্পা হিসেবে দিচ্ছে সরকার। গ্রাহকদের দুরবস্থার কথা বা অবস্থার কথা বিবেচনা করে সরকার এটা অনুকম্প হিসেবে এটা দিচ্ছে। এটা দেওয়া হচ্ছে, এটা কোনো কারো এখানে অধিকার নাই। সকল আমানতকারীর মূল আমানত পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। তবে এটা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। এটা কারণ হচ্ছে যে কোনোভাবেই আমরা একটা স্ট্যাম্পিড ফর উইথড্রল, মানে উইথড্রল করার জন্য একটা স্ট্যাম্পিড হয়ে যায় যদি হঠাৎ করে খুলে দেওয়া হয়। গেট, একটা স্লুইস গেট যখন থাকে পানির নিয়ন্ত্রণ, এটা আস্তে আস্তে খুলতে হয়, আস্তে আস্তে বন্ধ করতে হয়। একবারে খুলে দিলে বন্যা হয়ে যাবে, আবার বন্ধ করে রাখলে পানি আসবে না। কাজে আমাদেরকে একটা নিয়ন্ত্রিত ভাবে ডিপোজিট উইথড্রল প্ল্যান আমরা ঘোষণা করেছি। সেটার অংশ এটা কি ছিল? প্রথমে আমরা বলেছি ডিমান্ড ডিপোজিট। আমাদের বিআরডি লোকেরা কোথায়?